আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছ দিয়ে বেগুনের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। শুরু করা যাক মূল ভিডিওটি। আমি এইখানে নিয়ে নিচ্ছি 250 গ্রাম বেগুন। আমি মাছগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিছি স্বাদ মতো লবণ, দিয়ে দিছি 1/2 চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মরিচের গুঁড়া। মাছগুলি ভালো করে হলুদ মরিচগুলো মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেছে, আমি প্যানে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলি দিয়ে দিচ্ছি একটু একটু করে। মাছগুলি আমি কড়া করে ভেজে নেব। মাছগুলি ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। মাছগুলি উঠানো হয়ে গেছে। এখন আমি এখানে 250 গ্রাম আলু নিয়েছি। আমি আলুগুলিও একটু লাল লাল করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি মাছ ভাজা তেলের ভিতরেই। আমি এখন বেগুনগুলি বটির সাহায্যে কুচি কুচি করে একটু কেটে নিয়েছি। বেগুনগুলি আমি আস্তে আস্তে রেখেছি। এখন দিয়ে দিছি 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়ো, দিয়ে দিছি স্বাদ মতো লবণ। দিয়ে আমি বেগুনগুলি মিক্স করে নেব, হলুদ মরিচের গুঁড়োগুলি। আলু আমার এক সাইড হয়ে গেছে, আমি অপর সাইড উল্টিয়ে পাল্টিয়ে আলুগুলো ভেজে নিয়েছি। উঠিয়ে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে, আমি এখন বেগুনগুলি ভেজে নেব। বেগুনগুলি আমার এক সাইড হয়ে গেছে, আমি অপর সাইড উল্টিয়ে দিচ্ছি। বেগুনও উঠিয়ে নিয়ে নিচ্ছি। আমি বেগুন, মাছ, আলু সবগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিছি কড়াইতে কাপ পরিমাণ মতো তেল, দিয়ে দিছি 1 কাপ পরিমাণ মতো পেঁয়াজ বাটা। আমি এইখানে 1 চামচ রসুন বাটা ব্যবহার করেছি। আমি এই ইলিশ মাছে আর আদা বাটা দেব না। এখন দিয়ে দিছি 1 চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিছি মরিচের গুঁড়ো, দিয়ে দিছি স্বাদ মতো লবণ, দিয়ে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে দিছি যাতে মশলার তেলটা উপরে ভেসে ওঠে। এই যে দেখেন আমার কত সুন্দর মশলার তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি আলুগুলি দিয়ে দেব। আলুগুলি হালকা কষিয়ে যখন সেদ্ধ হয়ে যাবে, তখন আমি দিয়ে দিছি একটু গরম পানি। অবশ্যই আপনারা গরম পানি ব্যবহার করবেন। আলুটা সেদ্ধ হওয়ার পরে এখন বেগুনগুলি দিয়ে দিছি আমি। এখন দিয়ে দিছি আমি মাছগুলি আমি ঝোলটা নিয়ে নিব। এই যে মাছটা আমার হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নেব। মাছের কালারটি কত সুন্দর হয়েছে। এরকম বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। যদি ভালো লাগে কমেন্টে জানাবেন, একটি লাইক দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।